আসসালামু আলাইকুম। তো আজকে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেন যে কৃমির জন্য ইনজেকশন ব্যবহার করব না বুলাস ব্যবহার করব। তো আসলে এটা আমরা জানবো যে কোথায় কোন কৃমি থাকে এবং যেখানে যে কৃমি থাকে সেই কৃমির বিরুদ্ধে স্পেসিফিক যদি ঔষধ ব্যবহার করাই সবচাইতে ভালো। তো আজকে জানবো যে আসলে কৃমির ইনজেকশন কোথায় করা প্রয়োজন বা কোন কৃমির ট্যাবলেট কোথায় দিলে কি কাজ হবে সে বিষয়ে আজকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো প্রথমে জানবো গরু ছাগলের কোথায় কৃমি বসবাস করে। তো এই কৃমি এই চোখে বসবাস করে, চামড়ার নিচে বসবাস করে, অন্তরে বসবাস করে, পাকস্থলীতে আম, বসবাস করে, ফুসফুসে বসবাস করে এবং নাড়িভুঁড়িতেও এটা বসবাস করে। তো এই জন্য অবশ্যই কৃমিনাশক করার ক্ষেত্রে যদি গোবরটাকে পরীক্ষা করে নিয়ে নেওয়া যায় যে স্পেসিফিক যে আসলে গোবরে কি ধরনের কৃমি আছে, কলিজা কৃমিতে আক্রান্ত, না ফুসফুসের কৃমিতে আক্রান্ত, না গোল কৃমিতে আক্রান্ত, না চামড়া নিচে আক্রান্ত, স্পেসিফিক যদি এটা নির্ধারণ করা যায় তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। তো এক্ষেত্রে আমি বলবো প্রথম কলিজা কৃমির ক্ষেত্রে যদি স্পেসিফিক হিসাবে ব্যবহার করতে পারি ইনজেকশন, সেই ইনজেকশন কৃমি ইনজেকশন হলো নাইট্রোরেক্সিনিল গ্রুপের ইনজেকশন। হ্যাঁ, রেক্সিনিল কৃমির গ্রুপের যে ইনজেকশন আমরা করতে পারি। তো এই ইনজেকশন চামড়ার নিচে দিতে হবে। তো চামড়ার নিচে দিলে সরাসরি দেখা যায় রক্তে এটা পৌঁছায় যাবে, খুব দ্রুত রক্তে পৌঁছায় যাবে। দ্রুত রক্তে পৌঁছে রক্ত খুব দ্রুত কলিজায় চলে যাবে এবং এই কলিজায় যখন আহ, এই কলিজা কৃমি যদি সেখানে থাকে তো সরাসরি এই যে কলিজা কৃমির যে অ্যাডাল্ট যে কৃমিগুলো এগুলো মেরে ফেলবে, সরাসরি এটা এর বিরুদ্ধে কাজ করবে। তো আর যদি এক্ষেত্রে আমরা বুলাস ব্যবহার করি তখন কি হবে? যদি আমরা বুলাস ব্যবহার করি, প্রথম বুলাস যদি খাওয়ানো হয়, প্রথম বুলাস খাওয়ানোর পরে স্টোমাকে এই বুলাসটা স্টোমাকে চলে যাবে, স্টোমাক থেকে অন্তরে যাবে, অন্তর থেকে সেটা শোষিত হয়ে রক্তে মিশে যাবে। হ্যাঁ, এই রক্ত মিশে গেলে এই রক্ত যেখানে যেখানে প্রবাহিত হবে এবং সেখানে যে কৃমি থাকবে সেই কৃমির বিরুদ্ধে কাজ করবে। তো একটা জিনিস, এই বুলাস আইটেম খাওয়াইলে অনেক সময় এটা অনেকটা গোবরের মাধ্যমে বাইর হয়ে যায়, আর যেগুলো যে পরিমাণ থাকে এটা রক্তে মিশে রক্ত যে যে জায়গায় প্রবাহিত হয় সেখানে যে কৃমি থাকে সেই কৃমির বিরুদ্ধে কাজ করে। এজন্য সবচেয়ে ভালো হয় স্পেসিফিক কৃমির ঔষধ, ইনজেকশন বা ট্যাবলেট খাওয়ালে। তাই সরাসরি কলিজা কৃমির জন্য কলিজার স্পেসিফিক ইনজেকশন ব্যবহার করাই সর্বোত্তম। আরেকটা জিনিস হলো, যদি সুযোগ না থাকে তাহলে বুলাস খাওয়ালেই সেটা চলবে। এখন কৃমির যে চোখের কৃমি যেটা হয়, চোখেও যে কৃমি হয়, এই চোখের কৃমির ক্ষেত্রে যদি আমরা চামড়ার নিচে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দেই তাহলে দেখা যায় সরাসরি রক্তে মিশে এটা চোখের কৃমির বিরুদ্ধে খুব দ্রুত কাজ করে। আর যদি আমরা গোল কৃমির ক্ষেত্রেও দেখা যায়, যদি গোল কৃমির ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালবেন্ডাজল গ্রুপের ব্যবহার করতে পারি, এটা খুব ভালো কাজ করে। তো এই অনেক সময় দেখা যায় পাকস্থলীতে যে কৃমিটা থাকে, পাকস্থলীতে বা অন্তরে যে কৃমিগুলো, গোল কৃমি গুলো বাস করে, বিভিন্ন পাতা কৃমি বাস করে, এগুলো দেখা যায় সরাসরি, তখন সেই ক্ষেত্রে বুলাস খাওয়ালেও কিন্তু হয়। আমাদের দেশে অনেক অ্যানথেলমেটিক ব্রড স্পেকট্রাম কৃমির ট্যাবলেট পাওয়া যায়, সেটা হলো লিবামিসল এবং ট্রাইক্লাবেন্ডাজল। এই কম্পোজিশনের যে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, এটাও কিন্তু কলিজা কৃমির বিরুদ্ধেও কাজ করে। আর বিশেষ করে পাকস্থলীতে বা যে কৃমি বা অন্তরে যে কৃমিগুলো বসবাস করে, এর জন্য কিন্তু স্পেসিফিক হিসেবে আমি বলবো যে ট্যাবলেট খাওয়াতে হবে। ট্যাবলেট খাওয়ালে তাহলে সরাসরি স্টোমাকে বা পাকস্থলীতে এবং অন্তরে যে এটা কৃমির বিরুদ্ধে করবে। এখন বাজারে অনেক দেখা যায় ব্রড স্পেকট্রাম অনেক কৃমির ইনজেকশন পাওয়া যায় যেগুলো উভয়ের বিরুদ্ধে কাজ করে। সেটা দেখা যায় আইভারমেকটিন এবং ক্লোরসুলান একসাথে কম্বাইন্ড যে কৃমি ইনজেকশনও পাওয়া যায়, এটাও এই ইনজেকশনটাও ব্যবহার করলে দেখা যায় সর্বপ্রকার কৃমির জন্য কাজ করে। তো আসলে আমি বলবো সবচাইতে ভালো হয় স্পেসিফিক হিসাবে যেখানে যে কৃমি থাকে সেখানে সেই কৃমির বিরুদ্ধে যদি স্পেসিফিক হিসেবে ঔষধ ব্যবহার করা যায় সবচাইতে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা গবাদি পশুর রোগ মুক্তর জন্য এবং খামারের উন্নয়নের জন্য অবশ্যই কৃমিনাশক ব্যবহার করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।